সকল বন্ধুদের। আজ উঠতে ভীষণই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি। সেরে নিয়ে এবার রান্নাঘরে গেলাম। তার আগে চা খেতে খেতে যা যা রান্না করবো আজকে সবজিগুলো কেটে নিলাম। এত গরম, ভালোও লাগছে না কিছু রান্না করতে, কিন্তু রান্না করতে হবে, রান্না তো নেই। দুদিনে রান্না করে রেখেছিলাম, শেষ হয়ে গেছে। আজকে সমস্ত আবার নতুন করে আবার সব রান্না করব। চলুন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি আর দুদিকে মাথা কেটে নিয়েছি। আর এখানে পেঁপে আর আলু সেদ্ধ বসিয়েছি, পেঁপে তরকারি করব। আর এখানে যা যা লাগবে পেঁয়াজ, টমেটো, রসুন, এখানে ডালিয়াও করব, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে নেব। প্রথমে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁপে সেদ্ধ করা জলটা আলাদা বাটিতে রেখেছি। এখন এর মধ্যে একটু গোটা জিরে দেব, আর তেজপাতা, আদা বাটা দিয়ে নিলাম। গরমকালে পেঁপের তরকারিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এত গরম, ভেবেছিলাম একটু অন্য কিছু করব পেঁপে দিয়ে, কিন্তু আর ভালো লাগলো না। হাজব্যান্ড বললো, না তুমি একটু হালকা করে যেমনভাবে ঝোল করো সেরমভাবে করো। আপনারা নিশ্চয়ই পেঁপে দিয়ে অনেক রকমের করেন, আমিও করি, কিন্তু গরম বলে আর করলাম না। একদম জিরে আদা বাটা দিয়ে হালকা করে পেঁপের তরকারি করলাম। পেঁপের তরকারিটা হয়ে গেছে, এখন ভেন্ডিটা বসাবো। তাই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে নিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়াতে থাকবো, গ্যাস কিন্তু কমিয়ে। এই যে কাঁচের শিশিগুলো দেখছেন, এবার এই কাঁচের শিশিগুলো সব কিনেছি, আর সব শিশির মধ্যে, কাঁচের শিশির মধ্যে মশলা রেখেছি। হাজব্যান্ডের খুব শখ কাঁচের শিশি ব্যবহার করা, তো বলেছে রান্নাঘরের সমস্ত কাঁচের শিশি করো। আর প্রত্যেকটা শিশির গায়ে এরকম নাম লিখে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। কাঁচের শিশি মেনটেন করাটা খুব টাফ, কিন্তু তাও চেষ্টা করছি যতটা ঠিক মতো করে করা যায়। আর তাড়াহুড়াতে কোনো সময় পড়ে গেলে তো বিপদ, তাহলে কাঁচ একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো দিয়ে দেব। আর গ্যাস কিন্তু কমিয়ে, গ্যাস একদমই বাড়ানো যাবে না। সব মশলায় মিশিয়ে এখন ঢেকে দেব। এদিকে পার্শে মাছ ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পার্শে মাছের ঝোল বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, হালকা করেই করব। আর ভেন্ডির তরকারিটাও দেখুন হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছি। ঘরে যা সবজি ছিল, গাজর ছিল, বিনস ছিল, আর ক্যাপসিকাম ছিল, মুসুর ডাল আর ডালিয়া দিয়ে একসাথে করেছি, আর খুব হালকাভাবেই করেছি। দুটো প্লেটে ঢেলে নিলাম আর ঘি দিলাম। ওই যে বড় দেখছেন ঘিয়ের শিশিটা, আমাদের বাড়িতে একজন মিষ্টিওয়ালা আসে, সে ঘি নিয়ে আসে, খুব ভালো ঘি। অল্প ঘি দিয়ে নিলাম। হ্যাঁ বলো। ডালপুরি বাপির জন্য বানিয়েছি, আমাদেরও দুটো দুটো করে প্রসাদ। বাপি রওনা দিয়েছে, দিলে তো এর সামনে হয়ে গেল, আমি আর পাবো না। কেন দুটো আছে। এদিকে ফুলদি ভাই নিয়ে এলো ডালপুরি, একটু আগেই খেয়েছি ডালিয়া, আবার ডালপুরি। হাজব্যান্ড দেখে তো খুব এক্সাইটেড, ভীষণ ভালোবাসে খেতে, তো ডালপুরি খাচ্ছি। জানি না এরপরে আর আজকে লাঞ্চ খেতে পারবো কি না, এতগুলো আইটেম রান্না করেছি। ঠিক আছে চলো এটা খাই, না খেলে তো আছে, রেখে দেবো, পরের দিনও হয়ে যাবে। দারুণ করেছিল ডালপুরিটা। থ্যাংক ইউ ফুলদি ভাই, থ্যাংক ইউ। দুবেলা খিচুড়ি, মাম্পি বলেই দিয়েছে, মা বৃষ্টি হোক না হোক তুমি আমাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি দাও। আজকে বনি আসছে, তাই ফুলদি ভাই বানিয়েছে ডালপুরি, আমাদেরও একটু টেস্ট করতে দিল। সত্যি অপূর্ব হয়েছে খেতে ডালপুরিটা। আজ আমাদের দুপুরের মেনু ভাত,
ডাল, মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। লাল শাক ভাজা, পটলের তরকারি আর পার্শে মাছ। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ঝোল করেছি। আপনাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।